থুতুমারি ভারতীয় মিডিয়ার উপরে, যারা বর্তমানে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে পৈশাচিক আনন্দ করতেছে। ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের আশেপাশের সবগুলো বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে একটা ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি করেছে ভারত। এখন এই ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি করার পর মানুষ যখন দিশেহারা, বন্যার পানিতে যখন মানুষ ভেসে বেড়াচ্ছে, ঠিক সেই সময় ভারতীয় মিডিয়া তাদের ভয়ঙ্কর এক রূপ দেখিয়েছে। কি হয়েছে ভিউয়ার্স, একটাবার দেখেন। আমার পাশে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এটি ভারতীয় একটি মিডিয়া G24 24 ঘন্টা। তারা দেখেন কি করেছে, হেডলাইনটা দেখেন। হেডলাইনে তারা লিখেছে, ভারত ছাড়ল জল, মানে ভারত ছাড়ল পানি, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি। আমাদের ঠেকা পড়ছে তোদের কাছে আর্জি জানাইতে। খবর হবে এই যে আশেপাশে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে এই যে নদীকে নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা, এই যে এখানে সেখানে যেখানে সেখানে বাঁধ নির্মাণ করা, এবার আমরা এগুলো শক্ত হাতে দমন করব। আর ভারতকে এক চুলো ছাড় দেওয়া হবে না। ইচ্ছা করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে একটা বন্যা পরিস্থিতি তৈরি করে লাখ লাখ মানুষকে দুর্বিষহ একটা যন্ত্রণায় ফেলে দিয়ে পৈশাচিক এক আনন্দ করা। আমরা হাবুডুবু খাচ্ছি, হাবুডুবু খেয়ে এখন আমরা আর্জি জানাচ্ছি। মালাউনের দলেরা, এরা যে কি পরিমাণ ফালতু, কি পরিমাণ বাজে, এদের মন মানসিকতা কতটা নিকৃষ্ট, আজকের এই মানে খবরের মধ্য দিয়ে আবারও প্রমাণ হয়েছে। যারা ভারতকে এতদিন বন্ধু ভাবতেন, ভারতকে যারা এতদিন বন্ধু মনে করতেন, তারা বোকার স্বর্গে বসবাস করতেছেন। ভারত কখনো কারো বন্ধু হতে পারে না। ভারত যাদের বন্ধু, তাদের কখনো শত্রুর প্রয়োজন হয় না। চিন্তা করে দেখেছেন, বাংলাদেশের প্রায় 15 থেকে 20টি জেলায় ছড়িয়ে পড়েছে বন্যা। এর মধ্যে ভয়াবহ অবস্থা রয়েছে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লালমনিরহাট, কুড়িগ্রাম সহ দেশের গুরুত্বপূর্ণ জেলা। বিশেষ করে হবিগঞ্জ এবং মৌলভীবাজারের অবস্থাও খুব একটা ভালো না। আমরা যখন তাদেরকে নিয়ে চিন্তা করতেছি, তাদেরকে নিয়ে টেনশন করতেছি, ঠিক সেই সময় ভারতীয় মিডিয়া বলতেছে, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি। তোরা কি এমন হয়ে গেছিস যে তোদের কাছে আমাদের কাতর আর্জি করতে হবে? ঠিক আছে, এবার তোরা বাঁধ খুলে দিয়েছিস, তোরা তোদের খেলা দেখাইছিস, বাট আমাদেরও কিন্তু খেলা বাকি আছে। সেই খেলাটা নেওয়ার জন্য রেডি থাকিস। সময় আমাদেরও হবে, আমাদেরও আসবে। তখন কে কাতরায় আর কে আর্জি জানায় সেটা সময় হলে বোঝা যাবে। এতদিন ভারতের একটা গোলাম ছিল বাংলাদেশের সরকার, সেই গোলামের কারণে তোরা অনেক জায়গায় পার পেয়েছিস, বাট এবার আর না। সাবধান, একেবারে সাবধান। ভিউয়ার্স, ভারতীয় মিডিয়ার এই পৈশাচিক আনন্দ এবং বর্তমানে এই পরিস্থিতি নিয়ে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।